শুধু দর্শক, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি মাসুদ টিভির পক্ষ থেকে একটি প্রতিবেদন শুরু করছি। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। কি কাকা, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো হ্যাঁ, আছেন? একটু সবাই কথা বলবেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আইনুল ইসলাম। আইনুল ইসলাম। তো আমার নামের নাম মিলে গেল, চাচা ভাসতে একই নাম। আচ্ছা, ধন্যবাদ। এই জায়গার ঠিকানা বলেন তো। এটা ওসমানপুর কলেজপাড়া, বড়ঘাট থানার অন্তর্গত দিনাজপুর। আচ্ছা, প্রিয় দর্শক, আমি আপনাদের যেটা প্রতিবেদনটা উপহার দিতে যাচ্ছি সেটা হলো তিনি একটা শিক্ষিত যুবক এবং যুবক মানে তরুণ উদ্যোক্তা। ওনার মুখে শুনবো আমি যে উনি কতদিন ধরে এই ব্যবসাটা করতেছে, লাভ লস, খাদ্য রেশন বা ব্যবস্থাপনা, তার লালন পালনের পদ্ধতি বা কেন করলো বা কে এই বুদ্ধিটা দিল বা সেই সমস্ত জিনিসগুলো তথ্যগুলো তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি। তা চাচা, আপনি মানে তুমিই বলি, তাই না? তুমি কতদিন ধরে এই ব্যবসাটা শুরু করছো? আমি 18 সাল থেকে শুরু করছি এবং 6 বছরের কাছাকাছি হচ্ছে করলাম। 6 বছর। তো এই চিন্তাটা এই বয়সে কেন হলো, কেন আসলো? আসলে ছোটকাল থেকে চাকরির প্রতি কোনো আগ্রহ ছিল না। ছিল না। ইন্টারমিডিয়েট পাস করার পর মনে হলো যে এই ব্যবসায় ঢুকি। অনেক তরুণ উদ্যোক্তা আমার মতো আছে পোল্ট্রি শিল্পে জড়িত। বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ হ্যাঁ হ্যাঁ যে কোনো ভাবে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত। হ্যাঁ। এই জন্য আর কি এই ব্যবসায় আসা। সেই দর্শক, উনি ছোটবেলা থেকে ওনার স্বপ্ন ছিল, কল্পনা ছিল যে আমি চাকরি করবো না, আমি একটা ব্যবসায় করবো। সেই সূত্র ধরে উনি শুরু করা। তা তুমি কত টাকাতে শুরু করলা? এটা আসলে 2,30,000 টাকা মূলধন ছিল আমার প্রথম? ওটাতে খামার তৈরি করি, তারপর ওখান থেকে আস্তে আস্তে এত দূরে আসা। তো এখন কি লাভে আছে না লসে আছে? না, আল্লাহর রহমতে ভালো চলতেছে। ভালো চলতেছে। তো এখন কথা হলো যে এই যে মুরগিটা কতদিনে মুরগি উঠানো হয় এখানে? তা আমরা একদিন বয়সী বাচ্চা নিই এবং 30 থেকে 35 দিন লালন পালন করে তারপর বাজারে যাচ্ছি। আচ্ছা, এই যে একদিনে বাচ্চা উঠায়, এখানে এই যে খামারটা আছে এখানে কতটা মুরগি প্রথম উঠেছিলেন? আমি প্রথমে সোনালী চাষ করতাম, ব্রয়লারে আসা বছর 2 হবে। আপনার সোনালী প্রথমে 800 করে উঠাইতাম, এখন ব্রয়লারে 1000 করে উঠি। ওই সোনালি থেকে মারে আছে নাকি? সোনালীতে আসলে ইনব্রিডিং হওয়ার কারণে রোগের ঝুঁকি বেড়ে গেছে, যার কারণে প্রচুর রোগ হয়। প্রচুর রোগ হয়। ওটা এখন নাকি হাইব্রিড বেরিয়েছে। হ্যাঁ, ওটার জাত ক্রস করতে করতে ওটার অবস্থা খারাপ। আচ্ছা, যার কারণে ব্রয়লারে। ওটা ব্রয়লার, ওটা বাদ দেন, ব্রয়লারে ঢুকছেন। তাহলে এখানে কত পিস মুরগি প্রথম উঠেছিলেন? 1000। কতটা মারা গেছে? মারা গেছে 50 পিসের মতো। 50 পিস। তাহলে 950 আছে। জি, কারণ এটা হলো এই যে 35 দিন বা 30 দিন রাখবেন, এর গ্রোথটা কিরকম হবে, ওজনটা কতখানি হবে? আমার যেভাবে আমি ম্যানেজমেন্ট করি ওই হিসাবে আমি 30 দিনে 1902 কেজি গ্রোথ করি। হ্যাঁ। এই হিসাবে মানে 19 গ্রাম বা 20 গ্রাম, মানে 1900 বা 2000, মানে 2 কেজি। 2000 মানে 2 কিলোতে 100 কম হচ্ছে বা পুরোপুরি 2 কেজি বা 2 কিলো আছে। যাই হোক, এখন এই যে মুরগি যে একদিনের জন্য উঠে না, আপনার যে ভ্যাকসিনের ব্যাপার বা ওষুধের ব্যাপার, সেটা কি ইনজেকশনে পুশিং করেন না আপনার এই খাদ্যর সাথে দেন, বা কি কি খাদ্য খাওয়ান বা কি কি মেডিসিন দেন এই সুস্থ রাখার জন্য? ব্রয়লার মুরগির ভ্যাকসিন হলো 4টা। প্রথমে 5 দিনে যেটা আমরা করি ওটা চোখে দেওয়া পরে, হ্যাঁ, ওটা হলো রানীক্ষেতের ভ্যাকসিন। ভ্যাকসিন। দ্বিতীয় 11 দিনে করি, ওটা হলো গাম্বুরা রোগের ভ্যাকসিন, ওটা পানির সাথে পানির সাথে খাওয়ানো। আচ্ছা আচ্ছা। আবার 18 দিনে আবার গাম্বুরারই দ্বিতীয় ডোজ থাকে, বুস্টার ডোজ যেটা বলা হয়, ওটা পানির সাথে খাওয়ানো হয়। আর 24 দিনে আবার রানীক্ষেতের একটা বুস্টার ডোজ থাকে, ওটা পানির সাথে খাওয়ানো হয়। শুধু প্রথমটাই চোখে করি, তখন মুরগি ছোট থাকে চোখে করা হয়, বড় হইলে চোখে করা হয়। এই হলো আপনার ভ্যাকসিনেশন বা যেটাকে ঔষধ বলা হয় আর কি, সেটা ব্যবহার করা হয়। তো এই যে মুরগিগুলো যারা লালন পালন করেন, যে দিনে কতবার খাবার খাওয়ান? দিনে 3 বার খাবার দেওয়া হয়, যেমন সকালে, দুপুরে আর রাতে। এই যে 950 মুরগি আছে, আপনার খাদ্য কতগুলো দেয় আমার ডেইলি? এটা ওদের সাইজের উপর নির্ভর করে, আবার বয়সের সাথেও কম বেশি হয়। প্রথম তো কম যাবে, ধীরে 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 বাড়বে। তারপরও 100 ব্রয়লার মুরগির পিছনে আপনার 5 বস্তা খাবার আমরা 5 বস্তার সময় 50 কেজি, 50 কেজি, 250 কেজি। তাহলে
এক বছর সমান কি এটা একদিন? না, এখন মোটামুটি আপনার আজকে 27 দিন বয়স, আজকে আপনার মোটামুটি 2.5 বস্তা দিনে 125 কেজি। আড়াই বছর টোটাল খাচ্ছে জি, সারাদিনে? সারাদিন। তাহলে আপনার টোটাল কত টাকা যাবে আপনার এই 35 দিনে এই 9.5 মুরগিতে? আপনার এনিথিং বাচ্চা থেকে শুরু করে লেবার কস্ট, তারপরে মেডিসিন খরচ, সব সহ ফিট কস্ট, মোটামুটি 2.5 লক্ষ টাকা খরচ হবে। মানে বাচ্চা সহ এই যাবৎ পর্যন্ত। তা, কত টাকা আশা করছেন যে আল্লাহ যদি তৌফিক দান করে ভালো বাজার হয়, সেই ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা যদি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যায়, তাহলে কত টাকা প্রফিটের আশা করছেন? এখন বাজার আমাদের উৎপাদন খরচ দেখা যায় প্রায় 150 টাকার কাছাকাছি পড়ে, কিন্তু অনেক সময় আমরা এটা পাই না। বেশিরভাগ সময়ই আপনার যারা খুচরা খাই, আমাদের থেকে একটা সিন্ডিকেট আছে, তো এই সিন্ডিকেটের জন্য আমরা খামারিরা অরিজিনাল বাজার পাই না। যারা খুচরা কেনে এরা বেশি দামে কেনে, আর আমরা খামারিরা কম দামে কিনি। আচ্ছা আচ্ছা। মোটামুটি 60 টাকা হইলে আমার মোটামুটি একটা প্রফিটেবল। আচ্ছা, তো শুধু দর্শক আমি আবারও দেখাচ্ছি যে মুরগিগুলো দেখো তো ঘুরে ঘুরে। এটা একটা তরুণ যুবক, এমনটি হওয়া উচিত। ভেতরে সাহস রাখবেন, আপনারা বিষণ্ণ হবেন না, ভেঙে পড়বেন না, মনোবল শক্ত রাখবেন। কিছু করতে হবে, কিছু করতে হলে চেষ্টা, শ্রম, পরিকল্পনা। অর্থনীতির কথা শুধু দর্শক, অর্থনীতির কথা, চেষ্টা, শ্রম, পরিকল্পনা। আপনাকে চেষ্টা করে কর্ম খুঁজতে হবে, ব্যবসা করতে হবে, যেটাই করেন এটা হলো চেষ্টা, আর ওই করাটা হলো শ্রম, আর তার আগে পরিকল্পনা। এই তিনটে জিনিস যদি ইকোনমিক্সের কথা, অর্থনীতির কথা, এটা যদি আপনারা এক করেন, তাহলে টুডে টুমোরো আপনারা সাকসেস লাইফ। তা আমি আপনাদের যারা তরুণ যুবক আছেন, বেকার সমস্যায় হতাশগ্রস্ত অবস্থায় আছেন, নেশার জগতে ভাসে আছেন, চার হোটেলে ঘুরতেছেন, বসে আছেন, নেতার পেছনে ঘুরতেছেন, এটা না করে আপনারা এই মনোবল শক্ত রাখেন। মনোবল শক্ত রাখলে আপনারা এরকম একটা তরুণ উদ্যোক্তা হইতে পারবেন, এবং সেখান থেকে যেটা আসবে সেটা হালাল হিসেবে, যেখানে আপনাদের কোনো অবৈধ সুদ ঘুষ অন্য কোনো খারাপ কিছু আসবে না। তাহলে আপনারা ছেলে মেয়ে নিয়ে, বিয়ে বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন। আচ্ছা বাবা, শোনো তো, আর একটা কথা বলি। এই যে সমাজে যারা এই যে বেকার ছেলে আছে, দেখা গেল যে 2 লাখ টাকা আছে, তারা কিছু করতে পারতেছে না, অথবা টাকা নেই, খারাপ পরিবেশে মিশতেছে, নেশা খাচ্ছে, নেতাদের পেছনে করতেছে, হোটেলে বসে সময় নষ্ট করতেছে, সেই সমস্ত যুবকদের জন্য তোমার যদি কোনো পরামর্শ থাকে দেওয়া তো দেখি শুনি। আমার পরামর্শ হলো, বাংলাদেশে চাকরির সুযোগ এখন বর্তমানে খুবই কম। এজন্য সবারই উচিত যে কোনো ভাবে, যে কোনো খাতে উদ্যোক্তা হয়ে আসা। এই জন্য যেটাতে আসবেন, যে খাতে আসবেন, ওইটা সম্পর্কে আগে পরিপূর্ণ ধারণা বা প্রশিক্ষণ নিয়ে তারপরে না, এটাই আমার। আচ্ছা, এই ভাস্তার কথা যেটা হলো যে অবশ্যই পূর্ব পরিকল্পিতভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং সঠিক সিদ্ধান্ত। সেটার উপর আপনারা একটা যুবনয়ন থেকে প্রশিক্ষণ নিতে পারেন, বা বিভিন্ন খামারি যারা পুরাতন খামারি আছে তাদের কাছে পরামর্শ নিতে পারবেন। শুধু দর্শক পোলট্রি খাম করতে হবে এমনটাই না। যেমন ভালো কৃষি আছে, পোলট্রি খামার আছে, যেমন আপনার গরুর খামার আছে, মৎস্য চাষ আছে। এই টেকনিক্যাল কোনো কাজ, যেমন এসির কাজ শেখেন, আপনারা কারেন্টের কাজ শেখেন, ভালো একটা কার্পেন্টার বা যেটাকে কাঠমিস্ত্রি বলা হয়, ঝালাইয়ের কাজ শেখেন। এইভাবে কাজে নামার আগে পরিকল্পিতভাবে একটা সিদ্ধান্ত নেবেন, তাহলে আল্লাহ আপনার রেজেকের ফয়সালা করে দেবে, মানে আপনারা বইমুখ করবে না। কিছু কিছু যুবক দেখা যায় যে বিদেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে, মা বাবার জায়গা জমি বিক্রি করে, ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত যুবক যদি এরকম একটা পরিকল্পিত ভাবে কিছু একটা করার চিন্তা করেন, বিদেশের থেকে ভালো থাকবে না সে? হ্যাঁ, ভালো থাকার। দর্শক শুনলেন, যুবক বললো যে যদি আপনারা এরকম সিদ্ধান্ত না নেন। আমি একজন প্রবাসী মানুষ, যারা দেশ এবং দেশের বাইরে, এবং বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা দেখবেন, আমি রিটায়ার্ড পারসন আর্মি মোহাম্মদ আইনুল হক। আমি কুয়েত এয়ারফোর্সে চাকরি করছি, আমি সেনাবাহিনীর মানুষ। যাই হোক, আমি প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন, আপনারা যারা ব্যবসা করতে চান তারা কারো হাতে ব্যবসা করবেন না। নিজে দেশে এসে বুঝে সুঝে সেটা পোল্ট্রি করেন, গরু খামার করেন, মৎস্য করেন। আর পয়সাটা বিদেশি পয়সা, যেহেতু আমি বিদেশি ছিলাম, বিদেশি পয়সাটা খুব মূল্য, এই পয়সাটা নষ্ট করবেন না। আর এই যুবক যেটা বললো, আপনারা বিদেশে যাইতে গেলে অবশ্যই চিন্তা ভাবনা করে পা তুলবেন, এবং যদি নিজস্ব লোক থাকে, ভালো কর্ম পান, তাহলে যাবেন। তাছাড়া কিন্তু একবারই অবস্থা খারাপ। তা আমি আপনাদের কাছে এটাই জানাবো বা আকুল আবেদন, যারা যুবক আছেন, যারা বেকার বা হতাশগ্রস্ত, তারা মন খারাপ না করে একটু মন শক্ত করে অল্প পুঁজি দিয়ে ধীরে 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 একটা ইটের উপর একটা ইট দিলে একটা বিল্ডিং হয়, সেইভাবে আপনারা শুরু করেন।
আর পরিশেষে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং আরো একটা অনুরোধ থাকলো যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটু ভালো কাজ করবেন। আর ঘোড়াঘাট মাসুদ টিভির সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং এই মাসুদ টিভি ফেসবুক পেজটা ফলো করে আমাকে সামনে যাওয়ার সুযোগ করে দেবেন। সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামীতে আরো এরকম যেন কোনো কৃষি খাতের আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।